অ্যাপস্টেন নথি যেন গোটা বিশ্বকে আবারও নাড়িয়ে দিয়েছে। সামনে এনেছে পশ্চিমাদের আসল চেহারা, যেখানে আছে বিশ্বের সব মহারথীগণ। রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী কে নেই এই নথিতে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই নথিতে ভারতের প্রধানমন্ত্রীর নামও আছে। যেখানে মোদির নাম 2025 সালের নভেম্বর মাসে এসেছিল, কিন্তু প্রশ্ন হলো এতদিন পর কেন আবার মোদির নাম জড়িয়ে বিতর্কের সৃষ্টি করা হলো। এখানে নাম থাকা মানেই অপরাধ প্রমাণিত নয়। অনেকে শুধু যোগাযোগ ও পরিচয়ের কারণে এই নথিতে নাম এসেছে, তাই সবাই এই বিষয়টি লক্ষ্য রাখবেন। অ্যাপস্টেন ফাইল প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যাপস্টেনের পরামর্শে মোদী ট্রাম্পকে খুশি করার জন্য তার সাথে দেখা করতে 2017 সালে ইসরায়েলে যায়। অ্যাপস্টেনের কথা মতো ট্রাম্পের সামনে নেচে গিয়ে ট্রাম্পকে খুশি করেন নরেন্দ্র মোদী। কিন্তু প্রশ্ন হলো, যেই তথ্য 2025 সালে বেরিয়েছিল, সেই তথ্য 2026 সালে কেন আবার আলোড়ন তুলল? তাহলে কি ট্রাম্প আর ইসরায়েলের মধ্যে ফাটল ধরেছে, যার জন্যই কি এই তথ্য আবারও সামনে আনা হচ্ছে? যেখানে ভারত মাত্র কয়েকদিন আগেই ইউরোপের সাথে তাদের ফ্রি ট্রেড ডিল করেছে, এর ফলেই কি এই বিষয়টি সামনে এসেছে? অ্যাপস্টেন ফাইলে উঠে আসে বড় বড় নাম, যেখানে রাজপরিবারের সদস্য থেকে ব্যবসায়ী, এমনকি মার্কিন প্রেসিডেন্টরাও জড়িত ছিল। ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু, যার বিরুদ্ধে অভিযোগ করে ভার্জিনিয়া জিফার। এই অভিযোগটি পরে কোর্টের বাইরে বড় অঙ্কের সেটেলমেন্টের মাধ্যমে মিটানো হয়। প্রিন্স অ্যান্ড্রুকে বহিষ্কার করা হয় রাজপরিবার থেকে। বিল ক্লিংটন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট, তার নামেও একাধিকবার ফ্লাইট লগের তথ্য পাওয়া যায়। ডোনাল্ড ট্রাম্প, সামাজিক অনুষ্ঠানের ছবি, পরিচয়, অন্য কোনো অভিযোগ নেই। বিল গেটস, সবচেয়ে বিতর্কিত নাম, অ্যাপস্টেনের সাথে একাধিকবার বৈঠক ও ইমেইলে যোগাযোগ। পুরো কেসে একজনই দোষী প্রমাণিত হয়, ম্যাক্সওয়েল, যিনি মেয়েদের রিক্রিয়েট করতেন। এই অপরাধে তাকে 20 বছরের জেল দেওয়া হয়। এই ফাইলের অনেক কিছুই এখনও প্রকাশ পায়নি, আর কোনোদিন পাবে কিনা তা নিয়েও ব্যাপক সন্দেহ রয়েছে। অ্যাপস্টেনটা কে? সামান্য ব্যবসায়ী হয়েও প্রেসিডেন্ট নিবাস থেকে শুরু করে রাজপরিবার, সব জায়গায় তার যাতায়াত ছিল। একজন আমেরিকান ব্যবসায়ী। অ্যাপস্টেন জড়িত ছিল কিশোরী যৌনকর্মী সাপ্লাইয়ে। 14 বছরের ছোট মেয়েদের জোরপূর্বক অনেক ধনী ও রাজনীতিবিদের সঙ্গে রাত কাটানোর জন্য তাদের কাছে পাঠানো হতো। সিরিয়াল রেপিস্ট, অনেক ধনী ও রাজনীতিবিদ এমন যৌন মিলন করত, যেখানে একজন মেয়ের সাথে একাধিক ব্যক্তির যৌন সম্পর্ক স্থাপন করে বা এমনভাবে যৌন সম্পর্ক স্থাপন করে যেটা সেই মেয়ের ক্ষমতার বাহিরে। ভাবুন তো, আপনার পরিচিত কারো সাথে এমন করা হয়েছে, আপনি তখন কি করবেন? আমাদের সমাজে অনেকেই আছে যারা এমন রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের আইডল মনে করে। তারা কি আইডল হবার যোগ্য? অ্যাপস্টেন একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছিল, যেখানে হাই প্রোফাইল রাজনীতিবিদ, বিজ্ঞানী, তারকা ও ব্যবসায়ী ছিল। এই নেটওয়ার্কের মাধ্যমে 1000-এরও বেশি কিশোরীকে রেপ করে, জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করে। এর মধ্যে 34 জন ছিল 14 বয়সী বা তার কম বয়সী মেয়ে। এটা 2008 সালে FBI আইডেন্টিফাই করে। 2008 সালে ফ্লোরিডা কোর্ট তাকে 13 মাসের জেল দেয়। সিরিয়াল রেপিস্ট ও শিশু যৌন নির্যাতনের এই দুই অপরাধে কিন্তু তাদের আজব আইনে তিনি সারাদিন কাজ করতেন, শুধু রাত হলেই জেলে থাকতেন। 2019 সালের 6 জুলাই তাকে আবারও গ্রেপ্তার করা হয়। 2019 সালের 10 আগস্ট জেল থেকে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। জেলের ক্যামেরা যেদিন কাজ করেনি, গার্ড যেদিন ঘুমিয়ে পড়েছিল, আর ঠিক সেই রাতেই মৃত্যু। প্রশ্ন একটাই, অ্যাপস্টেন কি অনেক কিছু জানতো, আর সেই কারণেই কি অনেক সত্য আজও অন্ধকারে? আপনার কি মনে হয় অ্যাপস্টেন আত্মহত্যা করেছে?